ওয়েলকাম বন্ধুরা। জিও সিম ব্যবহার করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। তো এই জিও সিম ব্যবহার করেন এমন মানুষদের জন্য আজকে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে জিও বর্তমানে তার প্রতিটি রিচার্জের ভ্যালু প্রায় 50 টাকার মতো বাড়িয়ে দিয়েছে। তো কিভাবে আপনি জিওর প্রতিটি রিচার্জে 50 থেকে 150 টাকা পর্যন্ত সেভ করবেন সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। এখানে গিয়ে লিখবেন মাই জিও অ্যাপ, এন্টার করবেন। এন্টার করার পরে দেখবেন মাই জিও অ্যাপ খুলে যাবে। তো এখানে আপনি ইনস্টল করবেন, আর যেহেতু আমি এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি তাই জন্য আমাকে আপডেট দেখাচ্ছে। ওকে, তো এরপর জিও অ্যাপে প্রবেশ করবেন। মাই জিও অ্যাপে প্রবেশ করার পরে দেখবেন বাঁদিকে তিনটে ডট রয়েছে। এই বাঁদিকে তিনটে ডট, ওই তিনটে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, তো এখানে আপনি গিয়ে রিচার্জ অপশানে যাবেন। তারপরে দেখবেন এই যে রিচার্জ ইওর নাম্বার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সমস্ত প্ল্যানগুলো সব খুলে যাবে। দেখবেন 444, 149, 222, 333, 555। আপনার যে প্ল্যান সুইটেবল আপনি সেটা রিচার্জ করবেন। তো ধরুন আমি 444 টাকা রিচার্জ করব। ঠিক আছে, তো এই দেখুন অলরেডি সিলেক্ট করা রয়েছে এই সবুজ রঙে। ঠিক আছে, সবুজ রঙ দিয়ে দেখুন অলরেডি সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে, তো এবারে আমি কী করব, এই যে নিচে দেখবেন যে বাই অপশান আছে, সেই বাই অপশানটাতে আমি ক্লিক করলাম, খুলে গেছে। ঠিক আছে, তো এখানে দেখুন যে অফারগুলো রয়েছে। প্রথমে দেখুন এই যে অ্যামাজন পে যদি দিয়ে আপনি রিচার্জ করেন তাহলে 25 টাকা ক্যাশব্যাক পাবেন। আর অ্যামাজন পে ইউপিআই ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু 149 টাকা এবং তার অধিক কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন। দ্বিতীয়ত রয়েছে দেখবেন দ্বিতীয় রয়েছে হচ্ছে এই রুপে কার্ড দিয়ে, এটা দিয়ে রিচার্জ করলে আপনি 25 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। তৃতীয় রয়েছে গুগল পে, এটা দিয়ে রিচার্জ করলে আপনি প্রায় 149 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ঠিক আছে, যদি এগুলো আপনার নাও থাকে তাহলে আপনি দেখবেন একদম সবার উপরে যে দেখবেন যে অ্যাপ্লাই ডিসকাউন্ট ভাউচার বলে একটা অপশান রয়েছে। এখানে দেখবেন আপনারা অলরেডি অনেক জিও নম্বরে আগে থেকে রিচার্জ করেছেন। রিচার্জ করার পরে দেখবেন জিও ভাউচার ডিসকাউন্ট পেয়েছিলেন। তো এখানে গিয়ে আপনি কি করবেন, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো অ্যাপ্লাই কী করবেন, ক্লিক করার পরে দেখবে যে এরকম 50 টাকা চলে আসবে। তো এই 50 টাকার দেখবেন 50 টাকা ভ্যালু ভাউচার অফার চলে আসবে। ঠিক আছে, এবার আপনি কি করবেন, এখানে টিক মারবেন 50 টাকা দিয়ে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই দেখুন অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে দেখুন যে অ্যামাউন্ট পেয়েবেল 50 টাকা অফ, অর্থাৎ দেখুন 394 টাকা আপনাকে পে করতে হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করলে এটা আপনি পারবেন, অর্থাৎ 50 টাকা সেভ করতে পারবেন। এবার ধরুন আপনি ডেবিট কার্ড দিয়ে বা এটিএম কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন। তো এরপর দেখবেন প্রথমে রয়েছে এই দেখুন কার্ড নম্বর রয়েছে, যে আপনার 12 ডিজিট বা 16 ডিজিট যে কার্ড নম্বর রয়েছে সেই কার্ড নম্বরটা এখানে এন্টার করবেন। এরপরে দেখবেন যে এক্সপায়ারি মান্থ মানে কোন মাসে মানে আপনার কার্ডের এক্সপায়ার করবে সেই ডেট, সেই মাসটা দেবেন। এরপরে ইয়ার দেবেন। এবার সিভিভি নম্বর, আপনারা জানেন যে কার্ডের একদম পিছনেই 3টে নম্বর থাকে যেটা সিভিভি নম্বর বলা হয়, তো আপনি ওটা এন্টার করবেন। এবার দেখবেন যে তারপর লিখবেন যে নেম অফ দ্য কার্ড। ঠিক আছে, এটা সিলেক্ট করার পরে এবার কী করবেন, এবার দেখবেন যে এই
পে অপশানে এই যে পে আছে, পেতে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। তো পেতে গিয়ে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে একটা বিল ল্যাক্স খুলে যাবে, বিল ল্যাক্স অপশান খুলে যাবে এবং সেই অপশানটিতে সঙ্গে সঙ্গে আপনার মানে ব্যাংকের যে মোবাইল নম্বর রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা যাওয়ার পরে আসার পরে আপনি কি করবেন, ওই ওটিপিটা এন্টার করবেন, এন্টার করার পরে সাবমিট করবেন এবং সঙ্গে সঙ্গে দেখবেন যে রিচার্জ শুরু হয়ে গেছে, মানে প্রসেস শুরু হয়ে গেছে। তো এবার কি করবেন, আপনি কিন্তু কখনো ওই স্ক্রিনে হাত দেবেন না অথবা ব্যাক করবেন না বা রিরাইটিং করবেন না, রিফ্রেশ করবেন না, ঠিক আছে। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাকসেসফুল মেসেজ চলে আসবে। তো আশা করি বন্ধুরা এই তথ্যটি আপনাদের খুব ভালো লেগেছে। তো অবশ্যই এর জন্য চ্যানেলটিকে দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর খুব ভালো থাকুন। ধন্যবাদ।